আসসালামু আলাইকুম। আমরা কেউই আসলে ভালো নেই। আমরা আমাদের জীবনের সবচেয়ে দুঃখের, সবচেয়ে যন্ত্রণার এবং সবচেয়ে বেদনার একটি মুহূর্ত পার করছি। আমাদের সন্তানেরা মারা গেছে, আমাদের সন্তানেরা মারা যাচ্ছে আগুনে পুড়ে। এর চেয়ে বেদনার, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? গতকাল দিনটি বাংলাদেশের ইতিহাসে নিশ্চিতভাবে সবচেয়ে শোকাবহ, সবচেয়ে ট্র্যাজেডির দিনগুলোর একটি। এরই মধ্যে আমরা জেনে গেছি যে মাইলস্টোন স্কুলে কী ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 22, যাদের বেশিরভাগই শিশু, যাদের বেশিরভাগ বলতে আসলে 2-1 ছাড়া সবাই শিশু। একজন পিতামাতা তার সন্তানকে স্কুলে পাঠিয়ে অপেক্ষা করছিলেন, কেউ হয়তো স্কুলের গেটের বাইরে অপেক্ষা করছিলেন, কারণ ছুটির মুহূর্তটা তখন ছিল একটু পরেই। তারা অপেক্ষা করছিলেন তাদের সন্তানের জন্য, কিন্তু কয়েক ঘন্টা পর, মুহূর্ত পর তাদের সন্তানের লাশ তাদের গ্রহণ করতে হয়েছে। এবং 1-2 তো না, অফিসিয়ালি এখন পর্যন্ত 22 জনের কথা বলা হচ্ছে, কিন্তু এই সংখ্যা যে অনেক বাড়বে এটা নিশ্চিত করেই বলা যায়। আগুনে পোড়াচ্ছে যন্ত্রণাময় কিছু তো আর জীবনে নেই, পৃথিবীতেও নেই। আমাদের বাচ্চারা এত কম বয়সে এরকম একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলো, এটা কল্পনাতীত। কিন্তু আমাদের সন্তানদের জন্য আমরাই কি নরকটা তৈরি করছি না? আমরাই কি নরকটা তৈরি করিনি? স্বাধীনতার পর থেকে আমরা কি কোনো কিছু সিস্টেমে আনতে পেরেছি? আমাদের পুরো সিস্টেমটা কি কলাপস করেনি দিনের পর দিন, বছরের পর বছর? এই দুর্ঘটনার পরও বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং আমরা নিশ্চিত এগুলোর উত্তর কখনো পাবো না। আমরা নিশ্চিত পরিস্থিতির আসলে পরিবর্তন হবে না। আমরা নিশ্চিত মানুষের জীবন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা কোনোদিন অনুধাবন করব না। এই প্রশিক্ষণরত যুদ্ধ বিমান, বাংলাদেশে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানের দুর্ঘটনা আগেও বেশ কিছু ঘটেছে। আমি ঠিক জানি না এসবের পর আসলে পরিস্থিতি কতটা পাল্টেছে। গতকালের এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। 1 নাম্বার যেটা প্রশ্ন, যে একটা জনবহুল এলাকায় একটা প্রশিক্ষণরত যুদ্ধ বিমান উঠতে পারে কিনা। এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে বিগত আওয়ামী লীগের সরকার শাসনামলে 2013 সালে এইসব যুদ্ধ বিমান ক্রয় করা হয়েছিল, প্রশিক্ষণরত যে প্রশিক্ষণের যে বিমান, যুদ্ধ বিমান। এবং আমরা সবাই জানি যে এটা এখানে প্রশিক্ষণ শেষে পরে মূল যুদ্ধ বিমানে তারা পরিচালনায় দক্ষ হয়ে ওঠেন। এটা খুবই পুরনো মডেলের একটা বিমান, চীনে তৈরি এই বিমানটি। এবং এগুলো কেন, এত পুরনো মডেলের বিমান কেন কেনা হয়েছিল সে প্রশ্ন উঠছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে মাইলস্টোন স্কুলটা এত উঁচুতলার একটা ভবন, সেখানেও থাকা উচিত ছিল কি না বিমানবন্দরের কাছাকাছি একটা এলাকায়, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এবং যেটা শোনা যাচ্ছে সেটার অনুমোদন নিয়েও কিছু ঝামেলা হয়েছিল। এরপরে এই দুর্ঘটনার পরবর্তী সময়ে আমরা বেশ কিছু সংকট দেখতে পাচ্ছি। তাদেরকে কি ঠিক দ্রুত চিকিৎসালয়ে নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু পরিস্থিতি দেখা গেছে। তারপর আমরা যেটা দেখলাম, আমাদের রাজনীতিবিদরা আবারও একটা ভুল করলেন। তারা হাসপাতালে গিয়ে জড়ো হলেন এবং তাদের সঙ্গে অনেক নেতাকর্মী ছিল। সেটাও আসলে খুবই দুঃখজনক ঘটনা। আমাদের রাজনীতিবিদরা সম্ভবত এখন পর্যন্ত তাদের যে পরামর্শক টিম, সেটা মানদাত্তার আমলের, সে প্রাচীন লোকদের নিয়ে তারা চলছে। পৃথিবীটাতে বদলে গেছে, পৃথিবী যে পরিবর্তন হয়েছে সেটা সম্ভবত তারা এখনও সেভাবে অনুধাবন করে নাই। এবং আমি দেখেছি যে এই ঘটনার পরেও কিছু রাজনৈতিক কর্মসূচি চলমান ছিল, রাজনৈতিক আলোচনা সভা হয়েছে। এরকম একটা ঘটনার পরও একদিন তারা সব কিছু বন্ধ রাখতে পারে নাই। এবং রাতে দেখলাম চট্টগ্রামে ছাত্রদল শিবির সংঘর্ষও করেছে। এটা নিয়ে অবশ্য আরেকটা এপিসোডে নিশ্চয় আলোচনা করব। আমি আসলে কথা বলতে পারছি না। এরকম একটা মুহূর্তে গুছিয়ে কথা বলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আবার ঠিক মনে আছে রানা প্লাজার ট্র্যাজেডির কথা। তখন আমি পত্রিকা অফিসে বসে কোনো একটা কাজ করছিলাম। হঠাৎ যখন সেই খবরটা পেলাম এবং একের পর এক যখন মর্মন্তুদ দৃশ্য আমাদের সামনে আসতে থাকলো, সেটা আসলে খুবই ভয়ঙ্কর এক পরিস্থিতি ছিল। আর গত বছর জুলাইতে আমরা যেটা দেখলাম, শেখ হাসিনার বাহিনী মানুষকে যেভাবে গুলি করে হত্যা করেছে, এবং খুব নিষ্ঠুর এবং নির্মম যে এরকম একটা বড় ঘটনার পরও আওয়ামী লীগ বা ছাত্রলীগ সমর্থক হিসেবে পরিচিত কেউ কেউ এটা নিয়ে ট্রল করছেন। এই যে গতকালের এই ঘটনা নিয়ে, কি অমানুষ। গত বছর জুলাইতে আসলে আমরা ঘুমাতে পারিনি, আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছিল। আরেকটা জুলাই, আরেকটা ট্র্যাজেডি। এতগুলো বাচ্চা একটা দিনে মরে গেল। একটা বাচ্চার গায়ে আগুন লেগেছে, সে দৌড়ে বেড়াচ্ছে। এর চেয়ে বেদনার পৃথিবীতে, এর চেয়ে কঠিন দৃশ্য আর কোনো কিছু নাই। গতকালের এই ঘটনা আরেকটা দিকও প্রমাণ করলো, আমাদের মিডিয়া কর্মী, আমাদের মানুষ, আমাদেরকে আরও সচেতন হতে হবে প্রতিটা ব্যাপারে।
আরেকটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই যে মাইলস্টোন স্কুলের ঘটনায় কতজন নিহত হয়েছেন সেটা পরিষ্কারভাবে জানাতে হবে। স্কুলের শিক্ষার্থীদের নিশ্চিতভাবেই তালিকা আছে, শিক্ষকদের তালিকা আছে, কিছু অভিভাবকের মৃত্যুর খবরও পাচ্ছি। এদের নিশ্চিত কতজন নিখোঁজ এটা তালিকা প্রকাশ করতে হবে, কারা কারা নিহত তাদের তালিকা প্রকাশ করতে হবে, কারা কারা আহত তাদের তালিকা প্রকাশ করতে হবে। প্রফেসর ইউনূসের সরকারের শাসনামলে কোনো ধরনের লুকোচুকি আমরা গ্রহণ করব না। যেটা বলছিলাম যে আমরা আমাদের সন্তানদের জন্য একটা নরকতুল্য পৃথিবী তৈরি করেছি, এটা আবার বাসযোগ্য করতে, এটা যদি মানুষের বসবাসযোগ্য করতে হয়, এটা যদি আমাদের সন্তানদের বসবাসযোগ্য করতে হয়, তাহলে আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে একদম শুরু থেকে, প্রতিটা মানুষের জীবনই মূল্যবান। আমাদের সন্তানেরা যারা মারা গেল, আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন জান্নাতের ফুল হয়ে থাকে, তারা নিশ্চিতভাবেই জান্নাতি। তবু আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতিটা শহীদকে যেন আল্লাহ জান্নাতের মর্যাদা দেয়, জান্নাতির মর্যাদা দেয়। যারা বেঁচে আছে তাদের কষ্ট যেন আল্লাহ কমিয়ে দেন। এই শিশুদের আগুনে পোড়া মানুষের কষ্টের সাথে আরেক পৃথিবীর কোনো কিছুই তুল্য নয়। হে প্রভু, হে পরম করুণাময়, তুমি আমাদের করুণা করো, আমাদের সন্তানদের সকল বিপদ থেকে রক্ষা করো, তাদের কষ্ট কমিয়ে দাও।